আমি রেবেকা সুলতানা। আমার বড় পরিচয় হচ্ছে আমি পুষ্টিবিদ, আর একটা বিষয় হচ্ছে যে আমি কাজ করছি সোশ্যাল সায়েন্স হসপিটালে। পুষ্টিবিদ ফাউন্ডেশনে আমি সেক্রেটারি হিসেবে আছি। তবে বিষয়টা হচ্ছে যে এখানে যারা আছেন আমরা আসলে পেশা থেকে আসছি। পুষ্টিবিদ ফাউন্ডেশন বেসিক্যালি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটা ফ্রি ক্যাম্পিং সহ বিভিন্ন ধরনের সেমিনার গুলোতে তারা হচ্ছে চেষ্টা করে সবাইকে একত্রিত করার জন্য, এবং বাংলাদেশ ব্যাপী আমাদের বিভিন্ন জোন অনুযায়ী বা জেলা অনুযায়ী আমাদের যে পুষ্টিবিদরা আছেন যারা সেই সহযোগিতা করে থাকে। আমরা সবাইকে নিয়েই কাজ করছি বিগত 5 বছরের বেশি সময় হয়ে গেল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা পেশাটা তো এক, সেবাটা তো আসলে মানুষের জন্য। আমরা চেষ্টা করি যে এই হসপিটালের বাইরে আমাদের করণীয় কি, বা আমরা কি কিছুটা মানুষের জন্য ফ্রি সেবা দিতে পারি, যার জন্য প্রতিদিনই প্রায় আমাদের প্রোগ্রাম গোটা বাংলাদেশে থাকে। আমরা অফিস প্রোগ্রাম, আমাদের সাউন্ড প্রোগ্রাম, বিভিন্ন ধরনের ওয়ার্ড থেকে শুরু করে স্কুল কলেজের প্রোগ্রামগুলো চলমান থাকে। এবং আমাদের যে বন্ধনটা, আমাদের যে পেশায় যে মানুষগুলো আজকে যারা আমার সামনে আছেন, জুনিয়র আছেন যারা তারা তো আছেন, তবে সিনিয়র যারা আছেন যাদের হাত ধরে আমি আজকে রেবেকা, তারাও কিন্তু এখানে আছেন। আমি শারমিনার কথা যদি বলি যে আমার বেলা কিন্তু এই ধরনের কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা ছিল না, বা হয়তো ছিল, আমি তো একটা মধ্যে জানতাম না, ওনার হাত ধরে আমার শেখা। দেন এখানে আছেন কিডনি হসপিটালের নুরজাহান আপা, যার কাছে আমি বসে বসে শিখতাম। তো আপা এখন অনেক প্রোগ্রামে আমার আসে, আমার খুব ভালো লাগে। আগে হয়তো পেতাম না, ধন্যবাদ আপনাকে স্পেশালি। এখানে আছে আঞ্জিন আপা, অনেক সিনিয়র, আমাদের খুব জানলেও না একজন মানুষ, এবং আগে খুব আসতেন। আশা করবো সামনে সব প্রোগ্রামে আপা আমাদের সাথে থাকবেন, সব পুষ্টিবিদদের সাথে থাকবেন। সাইদা লিয়াকত আপা আছেন, যিনি এনএসসিবিডিতে আছেন সরকারি ডায়েটিশিয়ান হিসেবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একজন পেশাদার হিসাবে। আমাদের আসলে উচিত যে শিক্ষাতে এবং শিখতে সব জায়গাতে যাওয়া, সুযোগ পেলে যাওয়া। আজকে শুক্রবার, আজকে হয়তো আমাদের যে বিষয়টা ছিল সংসার প্রসার ফেলে দিয়ে অনেকে আসছে, অনেক জায়গায় যাওয়ার কথা, পরবর্তী ছুটি সেই জায়গা থেকে অনেকে চলে গেছেন। কিন্তু যারা এসছেন আমাদের মনে হয় যে সারা বাংলাদেশে আমরা এই সুযোগগুলোকে একটু কাজে লাগাই, একটা শিখতে পারি। আরেকটা হচ্ছে যে যখন আমরা ক্যাম্পিং এ যাই আমরা শিখাতে পারি। আমরা বলি যে আমরা কিন্তু কামলা, এই যে কিছু কিছু জায়গাতে আমরা অনেক ভালো একটা জায়গাতে বসি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা মাটিতেও কাজ করি, আমাদের বসতে হয়। কিছু কিছু সামি আছে যেগুলোতে আসলে আমাদের বসার জায়গায় হয় মাটি। তো আমরা যদি মানুষের সেবা করতে চাই সেই জায়গাটাতে বলবো যে আমাদেরকে একত্রিত হওয়াটা খুব দরকার। যেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য হোক, আমরা কোনো প্ল্যাটফর্মকে সামনে না নিয়ে আসি, আমাদের উদ্দেশ্য হোক পেশা, আমাদের উদ্দেশ্য হোক একত্রিত হয়ে মানুষের সেবা করা, কাজ করা। পাশাপাশি অর্থ উপার্জনের জন্য চাকরিটা কিন্তু করতেই হবে, না হলে তো এই যে লাল শাড়ি পরে আসছি, শাড়িটা কিনতে তো টাকা লাগে। যাই হোক, ড্রেস কোডের বিষয়টা বলি, স্যার যেহেতু চলে গেলেন, ড্রেস কোডটা আমরা সবসময় মেনটেন করি যেন সবাইকে চেনা যায়। একত্রিত অনেকগুলো প্রোগ্রাম একত্রিত হলে অনেকে আছেন, তো আমাদের পুষ্টিবিদদেরকে একত্রিত হলে অনেকে চেনাটা সহজ হয়। দ্বিতীয় কথা হচ্ছে আজকে যেহেতু হৃদয়ের একটা বিষয় থাকে, যার কারণে আমরা রক্তের একটা লাল রং দিয়েছি আর কি। সবাইকে ধন্যবাদ ড্রেস কোড মেনটেন করার জন্য। এখন আছে যে শাহুল হাট নিয়ে আসলে আমার কতটুকু মতামত বা জানি কতটুকু। আমার নিজের পরিবারের 4 জন ভালো আছে আলহামদুলিল্লাহ, একেবারেই সুস্থ। যারা কিনা খুব অনিয়মিত, যেটা ছিল যে দেখা যাচ্ছে খুব ফুডি ছিলেন বা ছিলেন, খুব কম বয়সে একটু রিং করাতে বলা হয়েছিল। আচ্ছা, তো আমি অন্যান্য বিষয়গুলোতে যাবো না, সেটা আমাদের সিনিয়ররা বলবে। আমি শাওন হাটকে, যেহেতু ওনারা চাচ্ছে যে আমাদের ডায়েটিশিয়ানদের সাথে কোলাবোরেশনে কাজ করতে, আমরা আশা করবো যে আমাদের শাওন হাটে যে 3টা ব্রাঞ্চ আছে আমরা সবার সাথে সবখানে যুক্ত হতে চাই, এবং আমাদের দ্বারা তাদের যেন যতটুকু হয় যে সুযোগ সুবিধা আমরা দিতে পারি তাদেরকে, আমরা সেটা আজকে থেকে একটু চেষ্টা করবো। পাশাপাশি হচ্ছে যে মানুষজনকে তাদের সম্বন্ধে জানানো।